কলাতলী থেকে টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট প্রায় ৮০ কিলোমিটার দীর্ঘ এই সড়ককে ৪ লেনে উন্নীত করার কাজ চলছে। শুরুতে ধারণা করা হয়েছিল রাস্তাগুলো প্রশস্ত করতে বিপুল সংখ্যক গাছ কাটতে হবে। তবে এমন সংবাদ জানতে পেরে প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট মন্ত্রীকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। একই সঙ্গে একটি গাছও না কেটে রাস্তার নির্মাণ কাজ সম্পন্ন করতে বলেন তিনি। সম্প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার পর তড়িৎ ব্যবস্থা গ্রহণ করে সড়ক পরিবহন মন্ত্রণালয়। গত ২১ এপ্রিল সড়ক পরিবহন, সেতু ও রেলমন্ত্রী রবিউল ইসলাম, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এ.কে.এম. শামসুল ইসলাম ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব সরেজমিনে মেরিন ড্রাইভ এলাকা দেখতে যান। প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে সড়ক পরিবহন, সেতু ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম গাছ না কেটে সড়ক প্রশস্তকরণ করতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীদের সঙ্গে বৈঠক করেন। এরপর থেকেই ৩,০০০ গাছ না কেটেই সড়ক প্রশস্তকরণের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। বিগত সরকারগুলোর সময়ে সড়ক সম্প্রসারণের রাস্তার দুই পাশের গাছ কেটে ফেলা ছিল যেন সাধারণ বিষয়। পরিবেশের ক্ষতির দিকটি কখনোই বিবেচনা করা হতো না। কিন্তু এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সেই ধারা থেকে বের হয়ে এসেছে মন্ত্রণালয়। মন্ত্রী জানান, শুধু বিদ্যমান গাছ রক্ষা নয়, পুরো মেরিন ড্রাইভকে আরও নান্দনিক ও পরিবেশ বান্ধব করতে সড়কের দুই পাশে নতুন গাছ লাগানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এই সম্প্রসারণ প্রকল্পের নির্মাণ কাজ মূলত বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ও ১৭ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়নের তত্ত্বাবধানে করা হচ্ছে। এমন সিদ্ধান্ত দেশের পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন রক্ষায় একটি দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, অতীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে গাছ কেটে পরিবেশের ক্ষতি করা হয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই পরিবেশ সংরক্ষণকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যা বর্তমানে সর্বমহলে বিশেষ প্রশংসা কুড়িয়েছে। ডেস্ক রিপোর্ট, দেশ টিভি।